দর্শক, খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। সেটি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইবে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন যে বাংলাদেশের যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়েছে, সেই মামলার বিচারের জন্য ভারতের কাছে শেখ হাসিনাকে চাইতে পারেন, এমনটাই বলেছেন তিনি। এর আগে শেখ হাসিনা যখন পদ্মা সেতু উদ্বোধন করেছিল, সে সময় বাংলাদেশের বর্তমানে যিনি সরকার, সেই সরকারকে সেখান থেকে পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করার মতো জঘন্য কাজের কথা তিনি একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন। এবং এই বর্তমানে যিনি সরকারে রয়েছেন তার বিরুদ্ধে তিনি অনেক ধরনের চোর, বিভিন্ন ধরনের কথা তিনি ফোনের মাধ্যমে বলেছেন এবং সেটি কিন্তু এখন প্রকাশ পাচ্ছে, এখন কিন্তু সেটি বেরিয়ে আসছে। এবং তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বাংলাদেশে, অসংখ্য হত্যা মামলা হয়েছে, প্রায় 100-র উপরে হত্যা মামলা। আর তার নেতৃত্বে প্রায় 1000-এর উপরে ছাত্র বাংলাদেশে মারা গিয়েছে। এতে তার বিচারের মুখোমুখি করার জন্য তাকে ভারতের সরকারের কাছে চাইতে পারে বাংলাদেশ, এমনটাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন রয়টার্সকে একটি সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটি বাংলাদেশের যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার কিন্তু শুরু হবে, এমনটাই জানা গিয়েছে। দর্শক, তবে দেখা যাক যে ভবিষ্যতে সেটি কোন পথে চায়। ভারত শেখ হাসিনাকে যদি ভারত রাখে তাহলে সেটা ভারতের জন্য কতটা ভালো হবে, সেটা বাংলাদেশের জন্য কতটা ভালো হবে। তবে শেখ হাসিনা যদি অপরাধ সেটা যদি প্রমাণিত হয়, সেটা যদি হয়, তাহলে অবশ্যই সে ফেরত দিতে ভারত বাধ্য বাংলাদেশের কাছে, এটাই বাংলাদেশের মানুষ মনে করছে। এবং আন্তর্জাতিক পর্যায়ে কেউ যদি অপরাধ করে থাকে, তাহলে সেটি মানবাধিকার লঙ্ঘন করে থাকে, তাহলে কেউ সেটা সাপোর্ট করবে না এবং সেটি বিচারের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিক যে আইন রয়েছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকর বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।